10 শ্রেণীর মানুষকে রাসূল কিয়ামতের ময়দানে উম্মত বলে স্বীকৃতি দিবে না। তো সে 10 শ্রেণীর মধ্যে এক শ্রেণী ছিল যারা রাসূলের সুন্নতকে এড়িয়ে চলে। এই বিষয়ে আমরা বলছি, যারা আল্লাহ প্রদত্ত সুন্দর লাহান, সুন্দর কণ্ঠ, কোরআন পড়ার যোগ্যতা পেয়েও সুন্দর করে কোরআন পড়ে না। 1 নাম্বার কি বলছি? সবাই বলেন রাসূলের সুন্নতকে এড়িয়ে চলে। 2 নম্বর, যারা সুন্দর করে সুন্দর কণ্ঠে কোরআন পড়ে না। 3 নম্বর, সুলক্ষণ কুলক্ষণের উপরে বিশ্বাস করে। এগুলি আমাদের দেশে আছে। আমরা 5 ওয়াক্ত নামাজি। অনেক কুলক্ষণের কথা আমি বলছি, আপনাদের মনে আছে? আছে না? সেই বিষয়ে পুনরাবৃত্তি করতে চাই না। 3 নম্বরে, যারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তারাও রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না। ব্যবসা বাণিজ্যের উদাহরণ দিয়েছিলাম। 5 নম্বরে, যারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমান হয়ে অস্ত্র ধারণ করে, তারাই রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা সেই ইসলামের সোনালী যুগের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম, হযরত ওসমানের হত্যাকাণ্ড নিয়ে। মনে আছে না? এই 5টা বিষয় গত জুমায় আলোচনা করেছি। আজকের জুমায় বাকি 5টা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা বিষয়টি শেষ করব। বেমাশিয়াতিল্লাহ বেআমরিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা যেন মনোযোগের সাথে কথাগুলি শুনতে পারি। 6 নম্বর, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা রাসূলের উম্মত হতে পারবে না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে কি করে না। এখন আসুন, বড় যারা আছেন তারা সম্মানের যোগ্য, ছোট যারা আছেন তারা বড়দের থেকে স্নেহ মমতা পাওয়ার যোগ্য। কিন্তু বড় যদি বড়র মূল্যায়ন না বুঝে, বড় যদি বড়ত্বের শ্রেষ্ঠত্বের যদি সে নিজেই মূল্য না দেয়, তো তাহলে তাকে কি ছোটরা স্নেহ বড় সম্মান করবে না? তাহলে আসুন, বড়দেরকে আল্লাহ রাসূল বলেছেন সম্মান করা। কারণ যারা এখন 60, 70, 80 বছরের বয়সে পদার্পণ করেছেন, তারা তো একসময় যুবক ছিলেন, তারা একসময় শিশু ছিলেন। শিশুকাল যৌবনকাল পেরিয়ে এখন কোথায় এসেছেন? বৃদ্ধকালে এসেছেন। তারা বয়সপ্রাপ্ত, তারা সম্মানের উপযুক্ত। এই ক্রমবিকাশ, এই উত্থান পতন আমাদের সকলের জীবনে আসবে না? আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুমের 54 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুরফিন সুম্মা জাআলা মিন বা'দি যুরফিন কুওয়া ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহু আকবার। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, ছোট্ট অবস্থায়। একটু যদি আমরা চিন্তা করি, মায়ের কোলে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, পায়খানার ভিতরে পড়ে ট্যাঁ শব্দ করেছি, বাসা নাই, কথা বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে সন্তানের এই আওয়াজটা এমন ভাবে দিয়েছেন, মায়ের কানে যখন সন্তানের কান্নার আওয়াজ যখন ভেসে আসে, মা হাজারো কাম ছেড়ে দৌড়াইয়া সন্তানকে বুকে নিয়ে আদর করে। সুবহানাল্লাহ। কথা নাই, কথা বলার কোনো ভাব নাই, ছোট্ট অবস্থা, দুর্বল অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তিলে তিলে আমি তোমাকে মায়ের স্তনে দুধ পান করাইয়া তোমাকে বড় করলাম।
তোমার দুর্বলতার পর তিনি তোমাদেরকে শক্তি পর আবার তিনি দুর্বলতা ও বার্ধক্যে উপনীত করবেন। তাহলে শিশুকাল ছিল, শিশুকালের পরে যৌবনকাল, যৌবনকালের পরে তুমি একদিন তুমি কি হয়ে যাবে, বৃদ্ধ বয়সে তুমি উপনীত হবে। এই যে উত্থান পতন কে করেছেন সবাই বলেন? তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সব কিছুর সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে, বিশেষ করে যারা বয়সপ্রাপ্ত তাদেরকে বলে, ও বান্দা, হাল আতা আলাল ইনসানি শাইউন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি এমন একটা সময় যায় নাই, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি যে বড় জ্ঞানী হবে, তুমি যে বড় আলেম হবে, তুমি যে বড় পয়সাওয়ালা হবে, ছোট্ট অবস্থা কি কেউ চিন্তা করেছে? চিন্তা করেছে? তাহলে এই ছোট্ট কাল অতিক্রম করে যৌবনকাল, যৌবনকালের পরে যায় কি করেছেন আল্লাহ? বাধ্যকালে উপনীত করেছেন। তোমাকে এখন বড় করেছেন, শুধু বড় করে নাই, তোমাকে যারা ছোটরা যারা সম্মান না করে তারা আমার উম্মত বলেও গণ্য হবে না। সুবহানাল্লাহ। বড়দেরকে আল্লাহ সম্মান দিয়েছে তো? কথা বলেন, মুরব্বীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে তো? কিন্তু আপনি যদি এমন বয়স হয়, যেই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিল, মর্যাদা দিল, আপনাকে আরেকজনের কাছে সম্মানের পাত্র বানালো, কিন্তু আপনি যদি সেই সম্মান রক্ষা করতে না পারেন, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন অবস্থা উপনীত হলো, এখন বৃদ্ধকালে সম্মান পাওয়ার উপযুক্ত, কিন্তু সে নামতে নামতে এমন পর্যায়ে গেছে, সে এখন যে বয়স হয়েছে এই কথা তার এখন কি নেই, মশাকল নাই। কবি একজন শায়ের বলেন, ছেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তুয়াজহা লিতিফলি নেগাশ। তোমার 40 বছর 50 বছর বয়স হয়েছে ঠিক, কিন্তু তোমার এখনো কাজকর্ম ছেলের মতো, এখনো ছেলেমি স্বভাব রয়েছে। এই জাতীয় বুড়া এখানে নাই? না না, এখানে নাই। আছে আছে? তাহলে আপনি কি সম্মান পাবেন? আপনি যদি ছেলেদের সাথে, যুবকদের সাথে যদি টেলিভিশনের আসরে টুপি টাপা দিয়ে যদি বসেন আর মাঝে মধ্যে গানের সাথে সাথে আঙ্গুলও নাড়ান, তাহলে এই বুড়ারে সম্মান দিব তো? দিবে? তাহলে আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নামতে নামতে এমন পর্যায়ে নামে, সেই যে সম্মানের পাত্র এই খবর তার নাই। আছে কিনা বলেন? বুড়াকে মানুষ যেমন সম্মান দেয়, আবার যুবকেরা যদি এলোমেলো বুড়ার কাছে কোনো আচরণ পায়, সেটার সাথে সাথে প্রতিবাদও করে কিনা? আপনি আমার বাবার সমতুল্য, আপনার থেকে আশা করি নাই আমি। আপনার যে আচরণ, আপনার যে ব্যবহার, আপনার কথাবার্তার যে অবস্থা, বলে কিনা? যুবকেরা সাথে সাথে প্রতিবাদ করে। তা আল্লাহ বলেন, আমি আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম, যারা বয়সপ্রাপ্ত বয়স্ক তাদেরকে ছোটরা তারা কি করে? সম্মান করে। সম্মান না করলে সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আবার সে বুড়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের নজর দিয়ে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে ভয়াবহ আযাবের শাস্তি দিবেন। কয়টা শাস্তি? কয়টা শাস্তি? কয় শ্রেণীর মানুষ বলার সময় নেই, তবে এক শ্রেণী হচ্ছে ওই বুড়া, যে বুড়া কালেও এখন কি জেনার ভিতরে লিপ্ত হয়। জেনা বহুত রকমের আছে, চোখের যেন আছে, চোখের যেন কি আছে। 60-70 বছরের বুড়া মেয়ে দেখলে চোখটি খায়, নামাজুল্লাহ বলবেন না? তো এটা কি বুড়া আছে? সম্মানের জায়গায় তিনি আছেন? তো আল্লাহ রাসূল বলেছেন, যে বুড়া বয়স প্রাপ্ত হয়ে এখনো কি জেনার কাজে লিপ্ত হয়, সেই বুড়া সম্মানের পাত্র হওয়ার পরেও আল্লাহ পাক ময়দানে মাহশরে তার সাথে কথা বলবেন না,
তার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষায় আছে। বুড়ারা হুঁশিয়ার। আল্লাহ পাক আপনাদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়ালিনি মিনকুম উলুল আরহামে ওয়ান নাহাম। তোমাদের মধ্যে যারা বয়স্ক, যারা বুদ্ধিমান, তারা হাসর ময়দানের প্রথম কাতারে আমি তাদেরকে জায়গা দিব। বুড়াদের মর্যাদা আছে তো? আল্লাহ পাকের রাসূল বলেছেন, যে মজলিসের ভিতরে দাড়ি পাকা মুরব্বী থাকে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকে, আল্লাহ বলে তাদের উসিলায় দোয়া কবুল করে নেন। বুড়া যদি চোখের পানি দিয়ে কাঁদে, আল্লাহ দোয়া কবুল না করে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন কথা হচ্ছে, যারা যুবকেরা বুড়াদেরকে কি করবে? বয়স্ক যারা, তাদেরকে কি করা হবে? সম্মান করতে হবে। সম্মানের নমুনা মানে গাড়িতে যাচ্ছ, একটা বাবার সমতুল্য মুরব্বী, তুমি যুবক, তুমি দাঁড়িয়ে মুরব্বীকে কি করে দিলা? গাড়িতে সিটটা ছেড়ে দিলা। ধূমপানের অভ্যাস আছে না? একটা মুরব্বী দেখতে তুমি ধূমপানটা একটু লুকাও, এটা একটা সম্মান না? এটা একটা সম্মান কিনা বলেন? বাজারের থলে নিয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যাচ্ছে, যুবকদেরকে বলছি, ওনার পক্ষে বোঝাটা বহন করা হয়তো কি সম্ভব হচ্ছে না, তুমি ওনার হাত থেকে কি করো? বাজারের ব্যাগটা নিয়ে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন, শুনেন। মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, যে যুবক বয়সের কারণে কোন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান দিবে, ইল্লা কায়্যাদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নিহি, এই যুবক যখন বয়োজ্যেষ্ঠ অবস্থায় পৌঁছে যাবে, আল্লাহ ওই যুবকের ফেরেশতা দিয়ে সাহায্য করবে। তুমি এখন একজন মুরব্বীকে সম্মান করেছ, তুমিও মুরব্বী হবে না? তুমিও বয়োজ্যেষ্ঠ হবে না? তোমার পাশে যদি কেউ না থাকে, আল্লাহ নবী বলেন, আল্লাহ গায়েবী ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করবেন। কত বড় কথা, কত বড় কথা! আমরা যুবকেরা যারা আছি, তারা যদি বয়োজ্যেষ্ঠকে সম্মান শ্রদ্ধা করি, আমাদের জন্য পুরস্কার আছে না নাই? আছে না নাই? আনজালুন নাসা মানাজিলাহুম, হাদিসের ইবারত, মানুষকে তার মর্যাদা দিতে হবে যার যে মর্যাদা পাওয়ার উপযুক্ত। যে মর্যাদা পাওয়ার উপযুক্ত তাকে মর্যাদা কি দেওয়া হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন, সকলে বলে আমিন। রাসূল বলেন, ইন্না মিন আজলালিল্লাহি তাআলা আকরামু বিশাইবাতিল মুসলিমি, বৃদ্ধ মানুষকে তাজিম করা আল্লাহকে সম্মান করার শামিল। বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান করা মূলত কাকে সম্মান করা? এখন সম্মান শ্রদ্ধা দিন দিন উঠে যাচ্ছে, সম্মান শ্রদ্ধা নাই এখন। এই কারণে আল্লাহ রহমত বরকত এগুলি চলে গেছে।